আমাদের মোমো সুন্দরী রেডি। আসসালামু আলাইকুম। হলিডে শপিং করতে আসছি টাউন সেন্টারে। তো দেখা যাক কী কী পাওয়া যায় আজকে। প্রথমে আসছে নেক্সটের কিছু জিনিস থাকে ভালো। একসময় আয়াদেল যখন ছোট ছিল নেক্সটের কাপড় এত পরছে, এখন আর ওদের সাইজে আসলে ওরকম সুন্দর পাওয়া যায় না। তারপর ঘুরলে মাঝে মাঝে দু একটা সুন্দর পাওয়া যায়, তো ভাবলাম একটা ঢু মারি। শপিং শেষ করে আসছি, কিচেনটা এলোমেলো, বাট এখন আর কোনো কিছুতে হাত দিব না। আজকে রান্নাও করি নাই, এখন যাব হলো নুপুরাপুর বাসায়। চাবি কই মা? চাবি না মা, তরকারি গরম করছে কারণ মিট গরম করছে এই জন্য। আমি আর আহিল বের হলাম, বাসায় আসছি। এসে তাড়াহুড়ো করে আপনাদের ইব্রাহিম ভাইও ভাত খেয়ে গেল, আমি জাস্ট একটু তরকারি খাইলাম। এখন হচ্ছে আমি আর আহিল যাচ্ছি, আয়াত বাসায় নেই। আয়াত ফ্রেন্ডদের সাথে, ওরা হচ্ছে কি মুভি দেখতে গেছে জন্য আহিল। তুমি দেখতে চাও? দেখতে চাও? I've heard they have Messi in a movie. I've heard they have Messi in a movie. আচ্ছা, যাই হোক, আয়াত গেছে আর আমরা যাচ্ছি নুপুরাপুর বাসায়। এটা কিন্তু কেয়ারফুল আহিল। এখানে যে সুন্দর সুন্দর তিনটা গাছ ছিল, দুইটা ছিল হচ্ছে চেরি গাছ। সময় চেরি ফুল যখন ফুটতো, চেরি ব্লসম, তখন এত সুন্দরভাবে পিঙ্ক ফুটে থাকতো। ওই গাছ দুইটা কেটে ফেলছে। আর এখানে একটা লাল গাছ ছিল যেটা থেকে আমি অনেকদিন ফুল ফল পেড়েছি, সেটাও কেটে ফেলেছে। পুরা কুমড়া বাগানে ছেয়ে গিয়েছে নুপুরাপুর বাগান। কুমড়া গাছে ছেয়ে গিয়েছে চারিদিক, ভরপুর শুধু কুমড়া আর কুমড়া। কি অবস্থা! লাস্ট টাইম আমি লাগাইছিলাম, কুমড়া ধরার নামে খোঁজ নেই, শুধু গাছই বড় হয়েছে। এই বছর আর আমি লাগাইনি। আর টুনটুনি উস্তে গাছ। আল্লাহ, আজকে আপনাদেরকে দেখাবো নুপুরাপুর গাছে কত সুন্দর বড় তাজা লাউ ধরছে। আমাকে আজকে সে বলছে না, আমি লাউ না খেলে হবেই না, ওই হাফে হয় নাই। সে আমাকে একটা পুরো লাউ দিতে চায়। আমি বলছি একটা দিয়ে অপমান করবেন না, আমাকে অনেকগুলো দিতে হবে। সে বলছে যা, তোকে আমি চারটা লাউ দিয়ে দিলাম আস্ত। এগুলাকে, এটা দিয়ে আমি গরু মাংস দিয়ে রান্না করব, এটা দিয়ে ইলিশ মাছ, এটা দিয়ে চিংড়ি মাছ। আর এটা কি করা যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এত লাউ, হ্যাঁ সেটাই। তো এই তো, আর কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করেন, এখান থেকে আপনাদেরকে একটা দুটো দিয়ে দেবো। আমরা আজকে নুপুরাপুর হাতের বানানো মোমো খাবো, চিকেন মোমো। সেটারই রান্নার প্রস্তুতি চলছে। চিকেনটাকে এখন মা খাবে, কি সেই মাখাবে। আগে তো বলুন চিংড়ির করবেন। না, চিংড়ি না তো, চিকেনের। কালকে আপনি চিংড়ি বলেছেন। না, চিংড়ি বলিই নেই। বিশ্বাস, আমি এই জন্য আপনারা আবার জিজ্ঞাসা করছি আপনি চিংড়ির করবেন, কয়েকটা চিংড়িটা মজা হয়। বিশ্বাস, চিংড়ি নেই তো বানাই নেই। আল্লাহ, আপনি কালকে চিংড়ি কইছেন, তাহলে বলে তুই। আমি এই জন্য আমি কনফার্ম হওয়ার জন্য আবার জিজ্ঞাসা করছি আপনি চিংড়ি বানাবেন। হ্যাঁ, চিংড়িটা যে মজা। শুনতে ভুল করি আমি এই জন্য আমাকে কি রে কইলো চিকেন আনলো, আমার চিংড়ি কয়কে চিংড়ি খাবো। ওকে, আমি এই জন্য কালকে চিংড়ি বানাবেন, কয়েকে চিংড়ির বানাবো। চিংড়িটা মজা হয় বেশি। এখানে আনবো, এখানে শাটাই করবো। প্যারাসিটামল খাইতে বাবা, আমার শীত লাগতেছে, জ্বর লাগে। ওটার জন্য না, আমার কালকে থেকে এরকম হচ্ছে। কালকে না, লন্ডন থেকে কোন দিন আসলাম, এর পরের দিন থেকে। এরা মানে বাইরে ছিল রে, আইসে বাড়ি।
আজকে চলতেছে। ঠিক আছে না? আপনি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেন না, আপনি এতদিন বানান, আপনি আপনার আন্দাজ দেন। আমাকে জিজ্ঞেস করে পারো। না, এটাও বলতে পারি না, কারণ সস দিবেন কি দিবেন না দিবেন, কোনোটাতে লবণ আছে কিনা আমি তো বলতে পারবো না আপা। ব্ল্যাক পেপার, আর কিছু পেঁয়াজ গাজর দেওয়া যায়, বাট গাজরটা নেই। কোনো সমস্যা নেই, এটাতেই মজা হয়ে যাবে। সয়া সস দেবো একটু, স্প্রিং অনিয়ন দেবো একটু, সয়া সস। এবার সুন্দর করে এগুলাকে মাখায় নিতে হবে। কিছুই আছে। আচ্ছা, সমস্যা নেই। এটা হয়ে যায়, এটাই থাকলে সেদ্ধ হয়ে যায়। এটা নিচ্ছে বানানোর জন্য। ভালো হয়েছে। ভাপা পিঠা বানানো যাবে, এটা শেষ। আজ কয়দিনের আকাশটা এত বেশি সুন্দর থাকে, অনেক সুন্দর। হাই, তারা এখানে ট্যাম্পলিং এ খেলতেছে, আমার দেখে হাই। আকাশটা যেই সুন্দর, মাশাআল্লাহ। সস বানানো হচ্ছে। ঘ্রানটাই ভালো লাগে। নাড়া দিই। মোমোর সস, এটা হলো ভিনেগার। আটা মাখানো হবে এখন। একটু অয়েল আর সল্ট। মাখাবেন? হ্যাঁ, কুসুম করতে পারি। ট্রেন চলেছে, ট্রেন চলেছে। নরম হইতে ডো নাকি? না, একদম নরম হয়ে যাবে না, একটু শক্ত থাকতে হবে। বেশি গুলাই ফেলছেন না? আচ্ছা, দেখা যাবে আর আপু যদি আসে, সে খায় না কালকে। খাবে কেন? আমার সাথে বাঘ বসাবে তাই খায় না। কালকে খাইলেই শখটা মিটে যেত, আজকে একটু বেশি খাইতাম, তা না। তোর সাথে তো আসতেই লাগে। আমার বাঘ বসাইতে আজকে আবার আসবে। উফ ওরে আল্লাহ। এখানে এখন মোমোর স্টাইল করা হচ্ছে। ভাই ঘরোয়া ভাবে কোন রকম পেটে গেলেই হলো। সেটাই, আরে খাচ্ছি তাই কত, আর ঘরোয়া ভাবে সুন্দর হচ্ছে। ভেরি নাইস আপা। ঠিক আছে, ডিজাইন হচ্ছে, ডিজাইন করুক আর আমরা খাবো। লাগবে এখানে, তাহলে তোর জন্য ইজি হয়। কালকেও দেখাও দিলাম থেকে। কি রে বোন, এটা কে বানাইছে তুই? ওটা কে বানাইছে? এইটা বানাইছিল পূর্ণ না দিশা, এটা দিশা, এটা দিশারটা। সবাইকে দেখাও দিশা বানাইছে। বহুত ভালো হয়েছে, ধন্যবাদ। প্রথম হিসেবে বহুত ভালো হয়েছে।
আমাদের মোমো সুন্দরী রেডি। টেস্ট করে নেব। আমাদের যে দিশা ব্লগার আপা খেয়ে বলবে, দেখে সুন্দর মানে খেতেও সুন্দর, তাহলেই বুঝবো যে না ঠিক আছে। আমার গরম 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 ওই সসটা নিয়ে খেয়ে দেখো। মুখ পুড়ে যাবে আমার। একটা আলাদা প্লেট নিয়ে এসে দে, দেখি গরম গরম একটা মোমো ট্রাই করেই দেখি। আজ কতদিন থেকে শুধু মোমো খাবো, তা খা জান। হ্যাঁ হ্যাঁ, প্লেট নিয়ে আসুক। এটা দিয়ে উঠবে বাবা? এটা কাটা চামচ না, এটা হলো মোমোটা একটা কামড় মারে এটার উপর দিয়ে। ওকে, তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে খাই আমাদের নূপুর আপুর হাতের মোমো। বিসমিল্লাহ। চিকেনে লবণ কম। মজা হয়েছে। না সস ঠিক আছে, বাট চিকেনে একটু লবণ কম, বাট আমার কাছে মনে হচ্ছে যে সস দিয়ে ঠিক আছে। কোন একটা খেয়ে এখন আসলে একটা খাবে নাও। কেমন আছে আন্টির মোমো? মজা? বাট তুমি চিলি সস দ্বারা তো খেতে পারবে না, এটাই তোমার লাস্ট চিলি সসে। এটা তুমি শুধু খেতে চাইলে শুধু খেতে পারবা। আমার মামুনি পাগল হয়ে যায়, আপেল গাছ লাগা। এই দেশে কেউ নিজের গাছের আপেল খায় না, এরকম রাস্তায় রাস্তায় পড়ে থাকে, এই যে সব এরকম হয়ে যায়। এই গাছের আপেল তারা একটাও খায় না। পরে কি হবে, আমার গার্ডেনে লাগাইলে এগুলো আমার খুঁটে খুঁটে সব ফেলতে হবে। এই দুঃখে আমি লাগাইতে চাই না, কারণ এই কষ্টটা আমারই হবে, আর কারণ না। You'd only take it from someone else's garden. কারণ গার্ডেনের বেশিরভাগ সব কিছু তো আমিই করি, তো এই কষ্টটা আমার হবে। অ্যাপল খুঁটে ফেলতে হবে। অ্যাকচুয়ালি বছরে প্রথমে একটুই খাওয়া হয়, আর 2-1টা খাওয়া হলে পুরো গাছ জুড়ে খাওয়া হয় না। যাই হোক, আমরা মোমো টোমো খেয়ে বাসায় যাইতেছি। মোমো অনেক মজা হয়েছে, পুরোপুরি থ্যাংক ইউ। কিন্তু 2টা না 3টা খেয়ে আসলে মোমো ওই রুটির মতন জাতীয় জিনিস তো, আরও চিকেনও থাকে, 2-3টা খেয়ে অত খাওয়া যায় না। বাসায় চলে আসছি, নূপুর আপু এখানে একটু মোমো দিয়ে দিছে। আয়াদের কি বলে, আয়াত খায় না, আয়াদের জন্য আর আপনাকে ইব্রাহিম ভাইয়ের জন্য। আর এখানে একটু সসও দিয়ে দিচ্ছে। এত করে মানা করলাম, তারপরেও দিল। এখন এই যে পাতিল টাতিল এগুলা সব ওয়াশ করবো। মানে ওইখানে গেছি ঠিকই, কিন্তু আমার মাথার ভিতরে ঘুরতেছিল যে রান্নাঘরটা আমার এরকম, কখন এসে আমি গোছগাছ করবো। লাউটা তো আজকে আর কোনো রান্নাই হয় নাই, রান্না ইনশাল্লাহ বেঁচে থাকতে কালকে করব। সব গোছগাছ করা শেষ, ডিশওয়াশার ছাড়া শেষ, ওয়াশিং মেশিন ছাড়া শেষ, হাঁড়ি পাতিল ধোয়া শেষ। এখন মিটটা বের করলাম, আর সবজি তো কালকে লাউ তো আছে, আর কি রান্না করবো জানি না, আল্লাহ পাক সেই জানে। সো সব কিছু ডান। আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গেছে আর কি, কিন্তু আজকে এত বেশি হাঁটাহাঁটি হয়েছে, শপিং করে একটা কষ্টের ব্যাপার। আর আরও একটা জিনিস যেটা ইদানিংকালে হয়েছে, আমার আসলে মানে হাত ভাঙার পর থেকে, ভাঙে নাই তো, এখান থেকে জয়েন্ট ছুটে গেছিলো বাংলাদেশে, সবাই হয়তো বা জানেন। তো ওইটা হওয়ার পর থেকে না, এখন আমি আর আসলে শপিং ব্যাগ নিয়ে শপে হাঁটতে পারি না, আমার হাত প্রচণ্ড ব্যথা করে। সো যেদিন হাতে এরকম প্রচণ্ড ব্যথা হয়, তখন আমার একটু জ্বর লাগে, জ্বর আসে, কারণ ওটা প্রচণ্ড ব্যথা, ওইটা আসলে কাউকে বলে বোঝানো যায় না, ওটা ভিতরে ব্যথাটা হয়। তা আজকে আসলে আমার অল্প অল্প করতে অনেক শপিং হয়ে গিয়েছে, এবং যেটা দরকার ছিল এটা আমি আসলে বিনা দরকারে কোনো কিছুই কিনি নাই, তো যেটা দরকার ছিল এটাই কিনেছি। সো একটু হেভি ছিল সব কিছু। পরে ওইটা নিয়ে হেঁটে এই দোকান থেকে ওই দোকান, এই দোকান থেকে ওই দোকান যে
সো আমার এখন এই পাশটা পুরো ব্যথা করতেছে এবং এটার জন্য আমার মনে হচ্ছে একটু আমার জ্বর জ্বর লাগছে। সো আমি এখন একটু ওষুধ খাবো, ওষুধ খেয়ে আমি ঘুমাই যাব। সো যে কোনো একটা জিনিস শরীরের আহ্লাদ দিয়া ভালো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আসলে আর কখনো ঠিক হয় না, কখনো ঠিক হবারও না। সেই জন্য সবাই সাবধানে চলাফেরা করবেন। আমাদের সাবধানে চলাফেরা করতে হবে, কিন্তু কপালে যেটা আছে সেটা আসলে হয়ই হবেই। তারপরেও সাবধানে চলাফেরা করাটা উচিত। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদে থাকে। আমাদের সবার জন্যও দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আর সরি, আজকে আর আমার দেখানোর সেই শক্তি এনার্জি কিছুই নাই যে আমি শপিংটা দেখাবো। নূপুরাপুর বাসায়ও আসলে আমার সব থেকে এসেই যেতে ইচ্ছা করছিল না, বাট আমি কথা দিয়ে ফেলছি। আগে 2-3 দিন কথা দিয়েছি, 2-3 দিন বলছি আমি যাই নাই। সো এটা খারাপ দেখা যায়, তো আমার খারাপ লাগা সত্ত্বেও আমি গেছি। ভালো লাগছে, যাওয়ার পর একটু কথা বলছি, একটু রেস্ট নিছি, চা খাইলাম, গল্প করলাম। সো আস্তে 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 একটু ভালো লাগছিল। সো এই তো এখন একটু ওষুধ টষুধ খেয়ে আমি ঘুমাই যাব। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।